পার্ট সি এর একটা ব্রড কোশ্চেনের সলভ করছি। কোশ্চেনটা হচ্ছে ইভালুয়েট হাউ ডু আই লাভ দি অ্যাজ এ লাভ পোয়েম। এটার মানে হচ্ছে হাউ ডু আই লাভ দি একটা প্রেমের কবিতা, সেটা মূল্যায়ন করো। তো দেখো, হাউ ডু আই লাভ দি অ্যাজ এ লাভ সনেট। How do I love this sonnet? 43 is a romantic poem written by Elizabeth Barrett Browning. তো হাউ ডু আই লাভ দি কে সনেট 43ও বলা হয়। এটি একটি রোমান্টিক কবিতা, লিখেছে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। In the poem, she is trying to describe the abstract feeling of love by measuring how much her love means to her. তো এই কবিতায় তিনি প্রেমের বিমূর্ত অনুভূতি সেটা বর্ণনা করার চেষ্টা করেছেন, এবং তিনি বোঝাতে চেয়েছেন যে তিনি কতটা তার জন্য তিনি তাকে কতটা ভালোবাসেন সেটা পরিমাপ করার কথা বলেছেন। She also expresses all the different ways of loving someone, and she tells us about her thoughts around her beloved. তো সে এই কবিতায় আরও এক্সপ্রেস করেছে ডিফারেন্ট ওয়ে সম্বন্ধে তার বিলাভডকে ভালোবাসার, অ্যাবাউট হার থটস তার থটস সম্বন্ধে, তার বিলাভডকে ঘিরে। তো দ্য টোন অফ দ্য পোয়েম ইজ ডিপ ইন আ লাভিং ওয়ে। তো এটার টোন ডিপ এবং প্রেমময় উপায়ে। The poet starts off by saying, how do I love thee? Let me count the ways. এই কবিতাটা এটা বলে শুরু হয়েছে যে আমি তাকে কতটা ভালোবাসি, আমাকে সেটা হিসাব করতে দাও, কাউন্ট করতে দাও। By which she starts off with rhetorical question. By which সে একটি যুক্তিবাদী প্রশ্ন করেছে, বিকজ দেয়ার ইজ নো রিজন ফর লাভ, কারণ তাকে ভালোবাসার কোনো কারণ নেই তার কাছে, রেদার দেন ইউজিং হোয়াই শি ইনফোর্সেস দিস মিনিং। এর পরের লাইনটা দেখো, বাট দেন শি গোজ অন সেইং দ্যাট শি উইল কাউন্ট দ্য ওয়েজ। সে সেই ওয়েগুলোকে কাউন্ট করতে চায়, হুইচ ইজ কন্ট্রাডিকশন এগেইনস্ট হার ফার্স্ট লাইন, যেটা তার ফার্স্ট লাইনকে কন্ট্রাডিকশন এটা হচ্ছে দ্বন্দ্বে ফেলা। In the rest of the poem, she is explaining how much she loves. In the second line, she says, I love thee to the depth and breadth and height. এখানে ডেপথ বলতে গভীরতা বোঝানো হয়েছে। Using normal measurements for something that cannot be measured. নর্মাল মেজারমেন্ট বা পরিমাপ দিয়ে কিছু বিষয়কে মেজার্ড করা যায় না, পরিমাপ করা যায় না। দিস ইজ আ স্পেশাল মেটাফোর, এটা এখানে একটা স্পেশাল মেটাফোর। ইন দিস ওয়ে শি ইজ ট্রাইং টু ইলিস্ট্রেট, এইভাবে তিনি চেষ্টা করেছেন। ইলিস্ট্রেট বলতে এখানে চিত্রিত করা, তিনি চিত্রিত করার চেষ্টা করেছেন। শি লাভস এভরি সিঙ্গেল পিচ অফ হিম, সে তার প্রত্যেকটা she love every single pitch of him, that there is nothing that she would change about him. Barrett Browning also never uses markers such as he, she, him or her. This is a sonnet and all sonnet have 14 lines,
where the two last usually have a broader meaning than the rest of the sonnet. In the final lines, she has achieved this by bringing up the subject of the afterlife. তো এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটা সনেটের শেষে দুটো আলাদা লাইন থাকে, সেটা হচ্ছে যেটাকে আমরা কাপলেট বলে চিনি, সেখানে হচ্ছে পুরো মিনিংটাকে চেঞ্জ করে দেয়, মিনিংটাকে একটু এনহ্যান্স করে। অ্যান্ড ইফ গড চুজ আই শ্যাল বাট লাভ দি বেটার আফটার ডেথ। এখানে বলা হয়েছে ইফ গড চুজ, যদি আল্লাহ বা ঈশ্বর চায়, আই শ্যাল বাট লাভ দি বেটার আফটার ডেথ, আমি মৃত্যুর পরও তাকে ভালোবাসতে পারি। ইন দ্য সনেট ব্যারেট ব্রাউনিং রিপিটস আই লাভ দি over and over again rather than using different words for love. This is to enforce the already exciting knowledge about the strength of her love, and that what she feels is love, nothing more and nothing less. Also, by repeating it, uses is enforcing it on the readers that she loves him and there is nothing else to do about it. Nothing that will make her change her mind. Also in the poem, মানে এখানে কোনো কিছুই নাই যেটা তার মাইন্ডকে চেঞ্জ করতে পারে। Also in the poem, no gender is implied. She just keeps saying the, এখানে কোনো জেন্ডার উল্লেখ করা হয় নাই, হি শি ইউজ করা হয়নি, তিনি শুধু বলেছেন দি, মানে দি বলতে তাকে বোঝায়, which has a certain formality over it. This is very powerful key factor to the poem because she uses no gender markers such as him, her, she, he, which makes it possible for the poem to be read out loud any gender with any sexual preference. When she mentions her childhood's faith, যখন সে তার ছোটবেলার বিশ্বাসের কথা বলছিল, she is implying the innocence. তিনি যখন তার ছোটবেলার বিশ্বাসের কথা বলছিলেন, তখন তিনি উজ্জ্ব করে গেছেন তার ইনোসেন্স অফ দেয়ার রিলেশনশিপ অ্যান্ড হাউ দে ক্যান বি নেভ সামথিং, অর্থাৎ কোনো কিছু কতটা নিষ্পাপ হতে পারে, বাট লাভ নিডস নেভিটি টু সার্ভাইভ, কিন্তু ভালোবাসার সার্ভাইভের জন্য নিষ্পাপতা প্রয়োজন আছে। ইন দ্য পোয়েম ব্যারেট ব্রাউনিং সেইস মাই সোল ক্যান রিচ when feeling out of sight. This is an illustration of how much she trusts him. এটা বলে চিত্রিত করা হয়েছে যে সে তাকে কতটা বিশ্বাস করে, even though she cannot see the ending of how this love will end. She trusts him and is willing to reach out in darkness, not knowing what's coming for her. She also says, I love thee with the breath, smile, tears of all my life. এগুলো হচ্ছে কিছু স্পিরিচুয়াল লাইন, যেগুলো ভাষার সাহায্যে ট্রান্সলেট করা হয়তো পসিবল না, কিন্তু তোমরা এর মানে ঠিকই বুঝতে পেরেছো আমি জানি, এই জন্য ট্রান্সলেটগুলো করলাম না। This is implying that no matter what is going on in her life, তার অন্য কোনো ব্যাপারে তার যা কিছুই হয়ে যাক তার জীবনে, তার কাছে কোনো প্রভাব পড়ে না। Whether something horrible happens, it's just a normal day. She trusts him to stay by her side and that she will love every minute of it. Barrett Browning also mentions the sun and candlelight while talking about her love. Barrett Browning সান এবং ক্যান্ডেল লাইটকেও মেনশন করেছেন যখন তিনি তার ভালোবাসার ব্যাপারে কথা বলছিলেন। দিস ইজ কনক্রিয়েট ইমেজ, তো দিস ইজ কনক্রিয়েট ইমেজারি, এটা হচ্ছে ইমেজারি সৃষ্টি করেছে কবিতার মাঝে। শি ইজ ইউজিং দ্য ইমেজ অফ লাইট বিং কনস্ট্যান্ট অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট, সেইং দ্যাট লাভ উইল ফর এভার গো অন বাট উইথ আ সেন্স অফ আ মিস্ট্রি. The sun is also a very well-known image for being strong, powerful, and good.
তো এখানে যে সান তিনি উল্লেখ করেছেন এটা হচ্ছে অনেক পাওয়ারফুল একটা ইমেজ এবং স্ট্রং গুড। দ্য সান ইজ সামথিং হিউম্যান বিংস ক্যান্ট লিভ উইদাউট অ্যান্ড দিস ইজ হাউ ব্যারেট ব্রাউনিং ইলস্ট্রেটিং হার লাভ। তো সান হচ্ছে এমন কিছু যেটা ছাড়া হিউম্যান বেঁচে থাকতে পারে না। তো ব্যারেট ব্রাউনিং এটা বলে চিত্রিত করেছেন যে তার ভালোবাসাটাও এরকম। ব্যারেট ব্রাউনিং সে I love thee to the level of every day's most quiet need, implying that she needs him even when there is nothing special happening, that she just needs him in her life. তার শুধু তাকে প্রয়োজন তার জীবনে, without him it's not the same. By the end of the poem, the poet says, and if God choose, I shall but love thee better after death. কবিতার শেষে তিনি বলেছেন যে যদি মৃত্যুর পরে ঈশ্বর বা আল্লাহ চান তবে তখনও তিনি তাকে ভালোবাসবেন। দিস ইজ ভেরি ড্রামাটিক এন্ডিং। এটি একটি ড্রামাটিক এন্ডিং টু সাচ আ রোমান্টিক পোয়েম অ্যান্ড মাইট বি সিন অ্যাজ আ হাইপারবোল। এটাকে হাইপারবোল হিসেবে ইউজ করা হয়েছে। এটা কবিতার একটা কবিতা লেখার একটা স্টাইলের মধ্যে পড়ে। হাইপারবোল হচ্ছে অতিরঞ্জিত করে কিছু লেখা। What she's saying is that if God gave her a choice between her own life and his, she would choose for him to live, and that when she is dead. তিনি বলেছেন গড যদি তাকে চয়েস দেয় তার নিজের এবং তার লাইফের মধ্যে, সে অবশ্যই তারটা চুজ করবেন, নিজেরটা নয়। অ্যান্ড দ্যাট হোয়েন শি ইজ ডেড, এবং তিনি যখন মারা যাবেন, শি ক্যান ফাইনালি লাভ হিম টু ডেপ দ্যাট ডিজার্ভস। সে তাকে আরও গভীরভাবে ভালোবাসতে পারবে যেটা সে ডিজার্ভ করে। উইদাউট এনিথিং স্ট্যান্ডিং ইন হার ওয়ে, when the poet mentions with my lost saints, যখন কবি এই ফ্রেজটাকে মেনশন করলো উইথ মাই লস্ট সেন্টস, অর্থাৎ আমার হারিয়ে যাওয়া বিশ্বাস বোঝাতে, শি ইজ রেফারিং টু দোজ পিপল ইন হার লাইফ দ্যাট হি ট্রাস্ট অ্যান্ড লাভড। সে এই কথাটা বলে সেই মানুষদেরকে মেনশন করেছেন তার জীবনে, যাদেরকে তিনি বিশ্বাস করতেন এবং ভালোবাসতেন, হুইচ ইন দ্য এন্ড, এবং শেষে বিট্রেইড হার, তিনি ধোঁকার শিকার হয়েছেন। হোয়েন শি সেজ সেইন্টস, শি রেফারিং টু দ্য গ্লোরিফিকেশন শি পুট অন দেম। এটা তিনি সেইন্টসদের রেফারিং করেছেন। গ্লোরিফিকেশন শি পুট অন দেম, হাউ মাচ শি ট্রাস্ট দেম, তিনি সেইন্টস বা ধর্মযাজকদের বিশ্বাস করতেন। ইনক্রিজিং দ্য পাওয়ার অফ দেয়ার বিট্রেইল, এবং তাদের দেয়া ধোকার বিষয়ে তিনি এখানে বলছেন। বাই ইউজিং দিস ইন আ পোয়েম অ্যাবাউট লাভ, শি মেক্স দ্য রিডার থিঙ্ক দ্যাট দ্য পারসন রাইটিং দিস ইজ নট মি, that she is able to ask questions and not let everything pass her by. She is saying that people have betrayed her before, and that she has learned from her mistake, and that she is 100% sure that he will not betray her, that he, the one. Earlier on, Barrett Browning says, I love thee purely, meaning that there is no distrust, no judgment in their love. তাদের মানেটা তোমরা বুঝতেই পারছো, দেয়ার ইজ নো ডিস্ট্রাস্ট অর্থাৎ অবিশ্বাস, নো জাজমেন্ট, কোনো জাজমেন্ট নাই, ইন দেয়ার লাভ। When something is pure, it means that he has no flaws. এখানে হচ্ছে ফ্লস মানে ত্রুটি। Also in the line I love thee freely as mean strive for right, she is saying that she loves him without expecting anything back. সে তার কাছ থেকে কোনো কিছু পাওয়ার এক্সপেক্ট করে না। she loves him. Also that she is willing to fight for him, সে তার জন্য লড়ার ইচ্ছে প্রকাশ করে। In the poem, Barrett Browning is using infrequently rhymes. An example of this is in the line I love thee to the depth and breadth
and height. এখানে ডেপথ বলতে গভীর বোঝানো আছে। and the third line, my souls can raise when feeling out of sight, where height and sight rhymes. This creates a flaw to the poem, giving the sense of purity, and also she might be suggesting a sense of completeness in love. The word love is repeatedly frequently in the sonnet, increasing the message. তো এখানে দ্য ওয়ার্ড লাভ এখানে ঘন ঘন রিপিট করা হয়েছে এই সনেটে, ইনক্রিজিং দ্য মেসেজ, এই মেসেজটা দেওয়ার জন্য, ইনক্রিজ করার জন্য। অলসো দ্য ফ্যাক্ট দ্যাট শি নেভার ইউজেস এনি সিনোনিমস ফর লাভ মেক্স আস রিয়েলাইজ দ্যাট হোয়াট শি ফিলস ইন ইজ লাভ। সে এখানে লাভের কোনো সিনোনিম ইউজ করে নাই। তিনি এটা দিয়ে আমাদের বোঝানোর চেষ্টা করেছেন যে সে কী ফিল করে লাভের ব্যাপারে, দ্যাট দেয়ার ইজ নো আদার ওয়ার্ডস দ্যাট ক্যান বি ইউজ টু ডিসক্রাইব দিস। এখানে কোনো শব্দ ব্যবহার করা নাই এটা ডিসক্রাইব করার জন্য এই শব্দটাকে। বিকজ লাভ ইজ সাচ অ্যান অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ড, এটা একটা অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ড, অ্যান্ড অলসো ইজ ভেরি ডিফিকাল্ট ওয়ার্ড টু ডিসক্রাইব, এটা একটি কঠিন শব্দ বর্ণনা করার জন্য। ইন দ্য এন্ড, পরিশেষে বলা যায়, ব্যারেট ব্রাউনিং অ্যাচিভড হোয়াট শি ওয়ান্টেড। ব্যারেট ব্রাউনিং সেটা অ্যাচিভ করেছেন যেটা তিনি চাইতেন। শি ব্রট আউট টু দ্য ওয়ার্ল্ড দ্য ট্রেমেন্ডাস অ্যাবস্ট্রাক্ট সাবজেক্ট অফ লাভ অ্যান্ড উইথ গ্রেট সাকসেস। এখানে ট্রেমেন্ডাস অর্থাৎ অসাধারণ। শি ওয়ার্মস আপ আওয়ার হার্ট বাই শোয়িং হার প্যাশন টু হার বিলভড। তো তিনি এটা বলে তার হৃদয়কে উষ্ণ করে দেখিয়েছেন যে তার প্যাশন টু হার বিলাভড, তার বিলাভডের জন্য। হাউ ওপেনলি অ্যান্ড ফ্রিলি ট্রাস্ট হিম, সে কতটা ওপেনলি তার বিলাভডকে ট্রাস্ট করে। আফটার রিডিং দিস পোয়েম ইটস হার্ড টু ফরগেট ইট। ইট অলসো মাইট লিভ আ এটা হবে ইট অলসো মাইট লিভ আ স্মাইল অন ইউর ফেস। উই আর লেফট উইথ দ্য invariable feeling of love stuck in our heart and the belief that love can last if we fight for it. সেই শব্দ এটা বুঝিয়েছে লাভ ক্যান লাস্ট ইফ উই ফাইট ফর ইট, আমরা যদি এটার জন্য ফাইট করি দেন দ্যাট লাভ ক্যান লাস্ট। এর পরের লাইনটা হচ্ছে, দেয়ার ইজ অ্যান এলিমেন্ট অফ লাভ অ্যাজ চয়েস অ্যান্ড ফ্রিডম ইন দিস সনেট। এখানে লাভ একটা এলিমেন্ট, যেখানে হচ্ছে ফ্রিডম হচ্ছে চয়েস। Throughout the poem, the speaker frequently describes love as free choice based on admiration for a lover's qualities. Elizabeth Barrett Browning, who had little choice in her own life, তার জীবনে খুব সামান্যই তার ইচ্ছা মতো সে কাজ করতে পারতো। She lived at home until her 40s. সে তার জীবনের অনেকটা সময় সে তার বাড়িতেই কাটিয়েছে যতদিন না সে 40 ইয়ার্স হয়ে যায়। দ্য পাওয়ার অফ কন্ট্রোলিং অ্যান্ড রেস্ট্রিকটিভ ফাদার, তার বাবা বেশ স্ট্রিক্ট ছিল এবং তার কন্ট্রোলে ছিল সব কিছু, তার ক্ষমতা। ইট ইজ থাস নট সারপ্রাইজিং দ্যাট দ্য পোয়েম প্লেসেস হাই ভ্যালু অন চয়েস অ্যান্ড ফ্রিডম অ্যাজ আ রোম্যান্টিক ভ্যালুস। ফর দিস স্পিকার লাভ ইজ নট জাস্ট আ সোর্স অফ জয়, ইভেন স্পিরিচুয়াল ফুলফিলমেন্ট। তো স্পিকারের জন্য লাভ শুধুমাত্র একটি আনন্দের উৎস নয়, এটি একটি স্পিরিচুয়াল আত্মিক ফুলফিলমেন্ট, পূর্ণতা এই টাইপের। ইটস অলসো আ মিনস অফ অ্যাচিভিং ফ্রিডম উইদিন constraining circumstance. The speaker states, I love thee freely as men strive for right. যেভাবে মানুষ তার নিজের অধিকারের জন্য লড়ে, আই লাভ দি ফ্রিলি, আমি সেভাবে ফ্রিলি লাভ হিম। শি থাস explicitly frames her love as something that is not correct or influenced by anyone else, but rather as something that comes from her own agency and free choice.
By comparing her love to an effort to strive for right, সে এখানে কম্পেয়ার করেছে তার লাভকে এফোর্ট, সেই এফোর্টের সাথে, যেটা হচ্ছে অধিকারের জন্য করা প্রচেষ্টা বা লড়ার জন্য। She also connects romantic love to a broader set of ethical values and goals. তো সে তার রোমান্টিক লাভকে কানেক্ট করেছে একটি বর্ডারের সাথে, যেটা হচ্ছে নৈতিক ভ্যালু এবং গোলসের সাথে। হোয়াটস মোর, দ্য পোয়েম ইজ রিটেন ইন আ ফার্স্ট পারসন voice that she gives the speaker an air of authority and reinforces this theme of agency. For instance, she declares, "Let me count the ways," and imperative sentence that puts her firmly in control of the poem's narrative. She makes frequent use of the I and me pronouns, which further adds to the sense that the speaker is asserting her own voice and feeling in the poem. তার শব্দের ইউজ এবং তার কথাগুলো এখানে অ্যাড করেছে এবং সেটা বোঝাচ্ছে যে স্পিকার অ্যাসার্ট করেছেন তার নিজের ফিলিংস এবং তার নিজের ভয়েস তার এই কবিতায়। আলটিমেটলি শেষ পর্যন্ত দ্য পোয়েম মেক্স আ পাওয়ারফুল ইকুয়েশন বিটুইন লাভ। তো শেষ পর্যন্ত এই কবিতা একটি পাওয়ারফুল শক্তিশালী সমীকরণ করতে পারে ভালোবাসার মাঝখানে চয়েস এবং ফ্রিডমের সাথে। দ্য স্পিকার এমফেসাইজ দ্যাট শি লাভস ফ্রিলি, মানে স্পিকার এ বিষয়ে জোর দিয়েছেন যে শি লাভস ফ্রিলি অ্যান্ড দ্যাট হার অ্যাফেকশন ফর হার পার্টনার ইজ আ রেজাল্ট অফ হার ওন অ্যাসেসমেন্ট অফ হিজ ভ্যালু। তো এখানে অ্যাসেসমেন্ট অর্থাৎ মূল্যায়ন। It is not a value imposed from external authority like her childhood faith. তো এখানে হচ্ছে তার চাইল্ডহুড ফেইথ যেভাবে ভেঙে গেছিলো সেরকমভাবে তার এই বিশ্বাসটা সেরকমভাবে আরোপিত বিশ্বাস নয়, বাট ইজ রাদার অ্যান এক্সপ্রেশন অফ হার ওন এজেন্সি। How Do I Love Thee is a poem that emphasize জোর দিয়েছেন এই কবিতা দ্য স্পিকারস পাওয়ার, কবির শক্তি এবং সংস্থা ইন মেকিং হার ওন রোম্যান্টিক চয়েস, এবং তার নিজের রোম্যান্টিক চয়েস তৈরি করেছেন এই কবিতার মাঝে। তো এটাই ছিল আমাদের প্রশ্নের উত্তর যে হাউ ডু আই লাভ দি একটা হচ্ছে লাভ পোয়েম, এটাকে মূল্যায়ন করো, এটা ছিল আমাদের প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর হচ্ছে এটা একটা লাভ পোয়েম, কারণ এখানে লাভ পোয়েমের এলিমেন্টস রয়েছে। আমাদের পোয়েট এক্সপ্রেস করেছেন এই বিষয়গুলো যেগুলো আমরা এতক্ষণ পড়লাম, সেই কারণে এই হাউ ডু আই লাভ দি কবিতাটা একটা লাভ পোয়েম।